চ্যাটার্জি বাড়ির বড় বউয়ের হাতে আমি এ বাড়ির একটা গুরু দায়িত্ব সঁপে দিতে চাই। গুরু দায়িত্ব কি সেটা? ও বাবা, দিদি তো দেখি ঘর লুডো খেলা ছেড়ে এবার সাপ লুডোয় নাম লিখিয়েছে। এই পুট পড়লো বলে। কি হলো, গুরু দায়িত্ব শুনে মুখ শুকিয়ে গেল? আমি জানি তো, আমি তোমায় যত কঠিন দায়িত্বই দিই না কেন তুমি ঠিক সেটা ভালোভাবে পালন করতে পারবে, কারণ তুমি আজ সকলের সামনে নিজেকে এই চ্যাটার্জি বাড়ির বড় বউ হিসেবে প্রমাণ করে দিয়েছো। আর বাড়ির বড় বউকে কি চাবি ছাড়া মানায়? আজ এই চাবির গোছাটা আমি তোমার হাতে তুলে দিলাম, সামলে রেখো। অঞ্জলির এত পরিবর্তন, এ তো নিজের চোখে দেখলেও বিশ্বাস করা যায় না। কি হলো, নাও ধরো। সত্যি গিন্নি, আজ তোমার জন্যে খুব গর্ব হচ্ছে আমার। মানুষ চিনতে তুমি ভুল করনি, যোগ্য লোকের হাতে যোগ্য ভার সঁপে দিলে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে না, কি বলবো। আজ মা সত্যি আয়ুষীকে মন থেকে মেনে নিয়েছে, আর এসব সম্ভব হচ্ছে শুধুমাত্র আয়ুষীর জন্য। কিন্তু মা, আমি এই চাবির গোছা নিতে পারবো না। মা থাকতে কি কোনোদিন মেয়েকে মানায় চাবির ভার নেওয়া? এই চাবি সব থেকে বেশি শোভা পায় তার মায়ের আঁচলে। বাবা, এত বড় বাড়ির নিয়ম কারণ আদব কায়দা আমি তো কিছু এখনো জেনে উঠতে পারিনি, শিখে উঠতে পারিনি। আগে আমি মায়ের কাছ থেকে সমস্তটা শিখে নিই, তবেই না দায়িত্ব নিতে পারবো। এই ব্যাপারে কিন্তু আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না আয়ুষীমা। দেখো, শিক্ষা কি একদিনের জিনিস? সেটা তো সময় সাপেক্ষ। আর দায়িত্ব না নিলে হাতে কলমে শিখবে কি করে বলো? হ্যাঁ আয়ুষী, এই চাবির ভার এখন তোমাকেই বইতে হবে। অনেক দিন আমি এই দায়িত্ব পালন করেছি, আর নয়, এবার আমি এসবের থেকে নিষ্কৃতি চাই। সত্যি পুত্র শোকে দিদি বোধহয় এবার নির্ঘাত কাশিবাসি হবে। বৌদি যখন এত করে বলছে তখন তুমি আর অমত করো না আয়ুষী। কি গো বলো তো তুমি? আয়ুষী, বড়দের কথা অমান্য করতে নেই মা, তুই এই দায়িত্ব নে। দিদি এত সহজে চাবির মায়া ছেড়ে দিল, আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। মায়ের কথা ফেলো না আয়ুষী, এটা শুধু চাবির গোছা না, এটা মায়ের ভালোবাসা। এটা ফিরিয়ে দেওয়া চলবে না, বুঝেছো?
বৌদি আমাদের কথা ভেবে না হয় এই দায়িত্বটা নিয়ে নাও প্লিজ। প্লিজ প্লিজ। হ্যাঁ এটা তোমার পুরস্কার আয়ুষী, এটা তুমি ফিরিয়ে দিতে পারবে না। আমি বলছি তুমি এটা নাও। ঠিক আছে মা, আমি চাবিটা নিলাম। আপনি আমাকে আশীর্বাদ করুন মা, যেন আপনার দেওয়া পুরস্কারের মর্যাদা আমি রাখতে পারি। আমি 2 হাত ভরে প্রণাম আশীর্বাদ করছি তোমাকে। আজ তুমি যত খুশি হেসে নাও আয়ুষী, কাল হাজার কেঁদেও কুল পাবে না। কি হচ্ছে কি কি হচ্ছে কি? উফ বাবা, আর দেখ তারিকা অনেক তো পড়েছো, এবার বইটা রাখো না, পর্দাটা টেনে দিয়ে একটু ঘুমাও না। কি আশ্চর্য, তুমি ঘুমোবে বলে আমি আমার ইচ্ছেটা জলাঞ্জলি দেবো কেন? কেন কি হয়েছে? কি আবার দুপুরবেলা একটু ভাত ঘুম না হলে তোমার চলে না, তাই তো? আর আমার ওই বইটা না পড়লে চলে না। দুজনকে দুজনের ব্যাপারটা একটু বুঝতে হয়। এত বছর সংসারে গেলে 3 কালকে 1 কালে ডেকেছে, উভয় বোঝাচ্ছে উভয়। কেন তুমি জানো না? তুমি জানো না দুপুরবেলা না ঘুমোলে আমার মাথাটা ব্যথা করে? দুপুরবেলা না ঘুমোলে তোমার মাথা ধরে, তাই তো? আর দুপুরবেলায় ভাত ঘুম দিয়ে দিয়ে যে শরীরটার কি হাল করেছো সেটা একবার ভেবে দেখেছো? বলি কেন গা, বলি কেন গা? হ্যাঁ, এত বছর তোমার সাথে ঘর করছি আমি, আমার শরীর যেমনই হোক তা নিয়ে তোমার কোন ভোগান্তিটা হয়েছে? হয়েছে হয়েছে, অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তোমাকে তো আমার মতো রাস্তায় বেরোতে হয় না। কি রাস্তায় বেরোলে বুঝতে পারতে। আরে তুমি আমি রাস্তায় একসাথে বেরোলে পাড়ার ওই চ্যাংড়া ছেলেগুলো পেছন থেকে কি বলে জানো? কি বলে? কি বলে সে কথা বলতো আমার লজ্জা করে। তোমায় বলতেই হবে, কি বলে? তাহলে শোনো, তারা বলে যে লরেল হার্ডি চলেছে। কি বলে? লরেল হার্ডি, লরেল হার্ডি। হাডি তারা কি? তাও জানো না? তাহলে জেনে দরকার নেই, তোমাকে এসব নিয়ে আর খোঁজ খবর করতে হবে না। না, পাশ ফিরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। এই যে শোনো, এই পাশ ও পাশ সব পাশ ফিরে দেখেছি, ওই টাক পাতা রোদ ঘরের মধ্যে ঢুকলে না কোনো পাশে ঘুমিয়ে করে ইয়ে নেই, একেবারে কোনো একটা ইয়ে নেই। আমার পক্ষে সম্ভব নয়। তোমার ঘুমের জন্য এই মাঝপথে বই পড়াটা ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব। তুমি কিরম স্বামী, কিরম স্বামী, তুমি কিরম স্বামী? সমস্ত স্বামীদের একটা ইয়ে হচ্ছে, তার বউকে আমি সবকিছু আগলে রাখবো, আমি একেবারে গরমে বর্ষা তার মাথায় ছাতা ধরবো, শীতকালে তার গায়ে আমি কাঁথা টেনে দেবো, আর তুমি, তোমায় দেখে মনে হয় আমি গেলে তুমি বাঁচাও। তোমার এই দিকে সব কথাকে তুমি শেষ হতেই একেবারে এইখানে নিয়ে যাবে গেলে, আশ্চর্য। ওই জায়গায় এই জায়গা কোনো জায়গায় নিয়ে গিয়ে তো তোমার বিবেকে একটু দংশন হয় না? এতটুকু ফিরে তো তাকাও না আমার দিকে। নারদ নারদ নারদ, আরে ভর দুপুর বেলা তোমরা কি শুরু করেছো বলো তো? আচ্ছা তোমরা কি আমাকে ঘুমাতে দেবে না? হ্যাঁ, এই গরমের মধ্যে তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করছো। আরে তোমার তোমার ঠাম্মি সারা বাড়ির লোককে না জানালে চলবে কেন যে আমার প্রতি তার কত প্রেম? চুপ করো, চুপ করো, বেশি একেবারে। একবার তো তাকেও দেখো না কেমন আছি না আছি, কথা চাপড়া দিতে ছাড়ছে না একেবারে। আচ্ছা আচ্ছা ঠাম্মি, তোমার যেমন দুপুরবেলা না ঘুমলে চলে না, দাদুরও তেমনি বই না পড়লে ঘুম আসে না। এর একটা সহজ সমাধান আছে আমাদের কাছে, তাই তো? দাঁড়াও বলছি। রাইট 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 দিম্মা, আজ থেকে না হয় আমি তোমার সাথে ঘুমাবো। হ্যাঁ, আর দাদুর সাথে ঘুমাবো আমি। না 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 না, তুই কি সামলাবি? এত বছর হয়ে গেল আমি বড়কে সামলাতে পারলাম না, তুই কি সামলাবি? না না, বিশ্বাস করো ঠাম্মি, আমি পারবো পারবো। দাদু ভাই, আমার এতে কোনো আপত্তি নেই। আমার মনে হয় এতে করে ঝামেলা কমবে, এতে আমাদের মধ্যেকার এই ঝামেলাটা একটু কমবে। একদম চুপ।
উল্টো পাল্টা বকছে তখন থেকে। কেন? উল্টো পাল্টা কথা বলবে না, আমি তোমাকে বারণ করে দিচ্ছি। কেন? না, এতে ঝামেলা কমবে না, এতে আমাদের ঝামেলা আরো বাড়বে। ওই জন্য এটা করা যাবে না। কেন? তুমি ওদের অত কথা জবাব দিতে পারো না, তুমি ওদের বলে দাও, বুঝতে পারছো না? এতে আমাদের অসুবিধা বেড়ে যাবে। আচ্ছা 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 ঠিক আছে, মানে ব্যাপারটা কি জানিস তো, মানে তাকে এই যে মানে বুড়ো বয়সে এই যে আমাদের মধ্যেকার এই যে ঝগড়াঝাটি, এই যে কথা কাটাকাটি, এই যে একের অপরকে অভিযোগ করা, এইসবের মধ্যে কি আছে বলো তো? এসবের মধ্যে আছে বুড়ো বয়সের প্রেম। যে একেবারে ইয়ে হয়েছে অমনি আমার বাচ্চাদের সামনে যথা করে অসভ্যতা। না 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 গিনি, দেখো মানে ওরা আমাদের ঝগড়াটা শুনবে আর ব্যাপারকে মানে মধ্যেকার ইয়েটা বুঝবে না। বুড়ো বয়সে ইয়ে বেড়েছে। না না, ইয়ে তো আছে, ইয়ে বাড়বে কেন? বলছি দাদুর ইয়ে বাড়ার পেছনেও যথেষ্ট কারণ আছে। কি পড়ছিল দেখো, রবীন্দ্র রচনা বলি শেষের কবিতা। এই দাদা, হ্যাঁ শোন শোন, বলছি এটা বৈশাখ মাস না? এ বাবা, বৈশাখ মাস পড়ে গেল, সামনে তো 25শে বৈশাখ। আচ্ছা আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করবো না ঠাম্মি? হ্যাঁ আমাদের তো করতে হবে। কবে? ঠাম্মি আমাকে পুরো বৈশাখ মাসটাই হচ্ছে আমাদের রবীন্দ্র জয়ন্তী। আমরা ছোট ছোট ব্যাপারেই যখন এত আনন্দ করি, তাই বড়দিন চাইবে বাদ যাবে কেন, তাই না? বাদ যাবে কেন? বাদ যাওয়ার কোনো প্রশ্নই নেই বৌদি। তাছাড়া প্রত্যেক বছর আমাদের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। কি রে আমরা বস? বৌদি তুমি ভাবতে পারবে না, প্রত্যেক বছর একেবারে ছাত্রা ঝকঝকে তকতকে করে একদম রবীন্দ্রকে আমি ইন্সপিরেট করে ফেলি। শুধু তাই না, আমরা নাচ গান আবৃত্তি, এই অনেক মনে আছে একবার তো আমরা নাটকও করেছিলাম। নাটক? সে কি ফাটাফাটি নাটক! সে যা নাটক হয়েছিল, বুঝলে আয়ুষী, এরা সকলে পাঠ গুলিয়ে টুলিয়ে সে কেলেঙ্কারি অবস্থা। শেষকালে রবীন্দ্র রচনাবলী খুলে পাঠ পড়ে পড়ে বলল সবাই। অঞ্জলি অঞ্জলি অঞ্জলি, ওদের এভাবে বলো না প্লিজ প্লিজ, ওদের স্পিরিটটাকে অ্যাপ্রিসিয়েট করো। দেখো আজকালকার দিনে ছেলেমেয়েরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কিন্তু সত্যি কথা বলো তো, কটি ছেলেমেয়ের মনে রবি ঠাকুরের জন্মদিনটা মনে থাকে? একদম ঠিক বলেছো বড় আঙ্কেল, আমাদেরও কারোর মনে ছিল না। ওই যে আমার দিভাই বলাতে আমাদের সবার মনে পড়লো। সে বৌদি যা বলেছে ঠিক আছে, কিন্তু রবি ঠাকুর আমাদের সবার মনের মধ্যে আছে। ওরে কি বলে, অন্তরে অন্তরে আছে। অঞ্জলি তুমি একটু ওদের ব্যাপারটা দেখে শুনে নাও, আমি একটু আসছি। তোমরা তোমার প্ল্যান করো, প্ল্যান করো। না, আমি কিচ্ছু শুনবো না। রবীন্দ্র জয়ন্তী পালনের নামে এ বাড়িতে কোনো রকম উজ্জুতি হবে না। বড়মা প্লিজ প্লিজ শোনো না, কিচ্ছু হবে না। আমরা কোনো যে কোনো হুজ্জুতি মানে আমরা যা করব সবকিছু সুন্দরভাবে প্ল্যান করে নিয়ে করব, কোনো প্রবলেমই হবে না। বড়মা ঠিক বলেছো, কোনো প্রবলেম হবে না। তুমি না আমার ভালো ভালো আন্টি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলছি জানা তো, দাদাটাকেও ডেকে আন, সবাই মিলে বসে একবার প্ল্যান করে নিই। দাদা আর রবীন্দ্র জয়ন্তী, প্লিজ, ভেরি ব্যাড কম্বিনেশন। দাদা এসেই বলবে এই কেক অর্ডার দে, কেক নাকি কাটা হবে। এই জন্মদিনে কেক কাটা হবে না, তা আবার হয় নাকি? শোন না, আমার প্ল্যানগুলো শোন, তোদের খুব ভালো লাগবে, আমি একদম গ্যারান্টি দিচ্ছি। আন্টি তুই এত সুইট নাকি বলবো। শোন না, তোর প্ল্যানটাই তোর কাছেই না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। তুই একটা কিছু বের কর না মাথা থেকে, প্লিজ প্লিজ। আমি আমার কি বলছো, ওদিকে যাই প্ল্যান করো। হাতে চাবি পেয়ে ফুর্তির শেষ নেই। সাথে সাথে সেলিব্রেট করার ব্যবস্থা হয়ে গেল। এরপর ওটা আঁচলে বাদলে যে কি হবে, হলো যে কি দিদিটার, এ পাল্টে গেল তো গল্প আবার নতুন করে লিখতে হবে। যাই দিদিকে একটু সাইজ করে আসি। ঘরে চল, দিদি একটু কথা আছে। শোনো, আবৃত্তি পাঠ করা একদম চলবে না। আমি নাচ
নাচ করব না, নাচ করার তো একটা দায়িত্ব আমি দিচ্ছি সবাইকে। তুমি ফুল তুলবে, তুমি মালা গাঁথবে, আর আমি সেটা দিয়ে খুব ভালো হবে না। আর আমরা কি করব? আমরা কি করব? ধুতি পাঞ্জাবি পরবি তো না? ধুতি পরবো। একজন গয়না দিয়ে তোমার এই না না, শেরওয়ানি তুমি পরবে। ধুতি পরতে হবে। পরতেই হবে। এই তুই কি করবি বল? আরে বল, কি বলবি? কি দেখছিস? আরে কি হলোটা কি? এই হাঁ করে কি দেখছিস রে? তুই আমার দিদি কিনা সেটাই দেখছি। হ্যাঁ রে, বল না, তোর কি ধম্মে কম্মে মতি হচ্ছে নাকি রে? হ্যাঁ, সাধু সন্ত হয়ে যাওয়ার স্কিম নিচ্ছিস তুই? বল আমাকে। দিদি রে, দিদি কি সমস্যা বল না, আমি তো তোর ভাই, বল না কোথায় ব্যথা তুই আমায় বল। কি কি হয়েছে তোর? পিলে রোগ হয়েছে, পান্ডু রোগ হয়েছে, কি হয়েছে বল, নাকি মাথার ব্যামো, কোনটা বল? আমি তোর ভাই, আমায় বল না, আমি কোনো চাপ নেই, বল। এই গরমে তোর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে না রে? আমার মাথা খারাপ হয়ে গেছে? দিদি দিদি, আমার যেটা হচ্ছে মাথাটা তোর বিগড়ে গেছে। বল বিয়ারিং বোধহয় ফুল আনসেট হয়ে গেছে, স্টেপনি থাকলে লাগিয়ে নে। এই শোন, কাজের কথা থাকলে কিছু বল, আজে বাজে কথা শোনা না আছে সময়, না আছে ইচ্ছে। এই দেখো দিদি রে, আরে বাবা, অকাজের যা করা তুই তো করলি, তুই যে অকাজ করলি সে তো আমি, তারপর কি করে পারলি তুই দিদি, কি করে পারলি? আরে বাবা, সেই দিনের পুচকে বা আয়ুষী, তার হাতে তুই বাড়ির চাবি তুলে দিলি। একবার যদি আমি বুঝতে পারতাম না দিদি যে তুই সবকিছু ছেড়ে বিবাদী হয়ে যেতে চাইছিস, আমি নিজে টিকিট কেটে বিবাদী ভাগ চলে যেতাম না, বাসের জন্য বসে থাকতাম না, মায়ের থানে হত্যা দেবো বলে পড়ে থাকতাম সংসারে। তার মানে আয়ুষীকে চাবির গোছাটা দেওয়া একটা বেশ বড় সড়ো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বল। ব্যাপার না, বেলান্ডার বল, বেলান্ডার, বিরাট ব্যান্ড ছড়িয়ে ঘাট করে দিয়েছিস তুই, জানিস? এটা কাঁচাতে না জন্ম কেটে যাবে। আরে বাবা, যে ঐতিহাসিক ভুল করেছিস তাতে কি হবে জানিস? আয়ুষীর মতন স্যানা তোকে একেবারে চম্পা করে ছেড়ে দেবে রে দিদি, বাদর নাচ নাচাবে। আয়ুষী যদি চাবি সামলানোর ক্ষমতা থাকতো তাহলে ওর হাতে আমি চাবিটা দিতাম না রে। হ্যাঁ রে, আমি যথেষ্ট ভেবে চিনতে তবেই আয়ুষীর হাতে চাবির গোছা দিয়েছি। মাছকে বড়শিতে গাঁথতে হলে একটু চার তো দিতেই হবে। ও বুঝেছি, তার মানে দিদি তোর চাবির গোছা আসলে চার। বাবা, যা মার।